কাল আবার একটা ফর্ম নিয়ে আসবো, সইটা তোমাকে করতে হবে। হবেই। এ বাবা, তুমি তো পুরো ভুলভাল অঙ্ক করছো বাবাই। এরকম ভুলভাল অঙ্ক করলে মায়ের কাছে তো বকুনি খাবেই খাবে। মা না, দাদু আমাকে এই হোম টাস্কটা দিয়েছে। ও, তাহলে দাদু বকবে। তুমি কি করে বুঝলে আমার কাউন্টিং রং হয়েছে? তুমি কি অঙ্ক জানো? ওই জানি একটু আধটু। তুমি কি আমাকে আনসারটা বলে দেবে গঙ্গা দিদি? না বাবা, তারপর দাদুর কাছে পিট্টি খাবো। প্লিজ আমাকে বলে দাও না গঙ্গা দিদি। আরে দাদু জানতে পারবে না। ওরে দুষ্টু। আরে বলো না, বলো না। দেখো, কাউন্ট হাউ মেনি টেন্স অ্যান্ড ওয়ান্স আর দেয়ার, আইডেন্টিফাই দ্য নাম্বার। আমি অত শত ইংরেজি বুঝি না, বাংলায় বলো। তাহলে বলো, 7 টেন্স প্লাস 5 ওয়ান্স। 7টা 10 আর 5টা 1 মানে হচ্ছে 75। হ্যাঁ 75। 75 মানে কি? 75 মানে হলো 75। গঙ্গা দিদি ঠিক উত্তরই দিয়েছে, কিন্তু এটা কি হচ্ছে বাবাই? হোমওয়ার্ক তো আমি তোমায় করতে দিয়েছি, গঙ্গাকে নয়। না, আমি গঙ্গা দিদির কাছ থেকে এবার পড়বো। গঙ্গা দিদি ভালো ম্যাথ জানে। অত চালাকি চলবে না। আজ তোমাকে যে হোম টাস্ক আমি করতে দিয়েছি, আগে সেইগুলোকে কমপ্লিট করতে হবে। না দাদা, আমাকে ছেড়ে দাও না। আজকে আর ভালো লাগছে না দাদু। ভালো লাগছে না? না। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমার মাথার পাকা চুলগুলো বেছে কাউন্ট করতে হবে কটা হলো। তোমার তো মাথার সব চুলই পাকা। আমি এটা ঠিক কথা বলিনি। তোমার তো মাথার সব চুলই পাকা। আমি ভাবছি কাল থেকে আবার তোমার পাকা চুল বাঁচবো। কতদিন পাকা চুল বাঁচা হয়নি বলো তো? কাছে তোকে আমি এই কাজটা করতে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এই একটা কাজ ছাড়া আর কোনো কাজ তুই করবি না। এখন দি? লাগলো? না দাদু।
বাড়ি ছেড়ে যাবার আগে এমনি করেই সবার স্নেহের ছোঁয়া চাই আমি। আমি দূরে থাকলেও এই স্মৃতিগুলোই আমার কাছে থাকবে। চলো দাদু। কি হয়েছে গঙ্গা? দাঁড়াও হিরাম্মা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কথাগুলো তোমার জানা দরকার, তোমার জন্য জরুরি। কাল গঙ্গা বাড়িতে ফেরার পর কি কাণ্ডটাই না হলো ওকে নিয়ে। ঝিলিক তোমাকে কি কিছু জানিয়েছে? नहीं तो क्या हुआ? কাল তো গঙ্গা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আকন্দ ফুল কিনতে, তারপর বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত, গঙ্গা তো আর ফেরেই না। এদিকে বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, বাড়ির সবাই তো চিন্তায় অস্থির, কি হলো মেয়েটা। আর একেবারে মাই দিকে রেগে আগুন। फिर তারপর গঙ্গা যখন কাক ভেজা হয়ে আকন্দ ফুল নিয়ে বাড়িতে ফিরলো, তখন মায়ের সে কি মার গঙ্গাকে। फिर क्या हुआ? হাতের ফুল তো মাটিতে পড়ে একেবারে একাকার, আর মেয়েটা তখনও মার খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। গঙ্গা যত বলছে যে ও বৃষ্টিতে আটকে পড়েছিল বলে বাড়ি ফিরতে দেরি হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। মা তো বিশ্বাসই করছিল না। মা বলছিল তুই যদি বৃষ্টিতে আটকেই পড়বি তাহলে এরকম কাক ভেজা ভিজলি কি করে। अरे ऐसा क्या हो सकता है कहा? इतनी बारिश, इतने तूफान, भीगेगी नहीं तो क्या करेगी? ठहरने का जगह मिले तब ना, कहाँ ठहरेगी बिटुआ, कहाँ ठहरेगी? और इतनी हमदर्दी, उसको मारा, इतनी हमदर्दी। থামলে কেন হিরাম্মা? বলো, তুমি তো দেখছি সবটাই জানো। না হলে গঙ্গা কোথায় গিয়েছিল, কতটা দেরি হওয়ার কথা, রাস্তায় দাঁড়ানোর জায়গা ছিল কিনা বুঝলে কি করে? গঙ্গা তো এই বাড়িতেই এসেছিল আমার শাশুড়ি মার কাছে, তাই না? কি আমি ঠিক বলছি তো হিরাম্মা? मुझे कैसे? मुझे कुछ नहीं, कुछ ना। আমার সন্দেহই তাহলে ঠিক, গঙ্গার উপস্থিতি এতটা মরিয়া করে তুলেছে এদের।